শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই ব্লগটা কিন্তু আজকে বুধবার, কিন্তু এই ব্লগটা বুধবারের ব্লগ নয়। এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম মঙ্গলবারে। তো আমার ফোনের কিছু প্রবলেম ছিল বলে আমি আর মঙ্গলবার এটা করতে পারিনি, এটা ছাড়তে পারিনি। আর এই ভয়েস রেকর্ডটা দেখছো না, শুনছো না, এই ভয়েস রেকর্ডটা কিন্তু সম্পূর্ণই বুধবারেই করা। বুধবারে ভয়েস রেকর্ডটা করে আমি ছেড়েছি। তো দেখো, এখন 7:35 বাজে, আমি খাটের কিছুই গুছাতে পারিনি, খাট ঠাট সব কিরম হয়ে পড়ে রয়েছে দেখো। তো চলো, আজকে গোপালকে আগে সেবা দেব। সেবা বলতে বাল্য সেবা দেব। আজকে স্নান করাবো না, স্নানটা আমি দুপুরবেলায় করব। তো চলো, গোপালকে বাল্য সেবা দিয়ে দিই। দেখো, গোপাল সোনা উঠে পড়েছে, ওকে এখন আমি শুধু দেব আর স্নানটা আমি দুপুরবেলায় করাবো। তো ফুল ঠুল দিয়ে কোনো কিছুই না, স্নানও না। তো চলো, গোপালকে আমি সেবা দিয়ে দিই। আমি এখন দিয়েছি কিশমিশ দিয়ে, সকালবেলা কিশমিশ আর মিছরি জল দিয়ে আমি গোপালকে সেবা দিলাম। দিয়ে এবার আমার রান্নার তো কাজ আছে বলো। তো চলো রান্নাঘরে যাই। তো দেখো, আজকে একটু লতি রেখেছিলাম, সবাই চেনো এই জিনিসটা, সবাই খাও আর খুবই ভালো লাগে বলো খেতে। তো আমি এটা আজকে নিরামিষ করব, কোনো চিংড়ি মাছ না, শুধু নিরামিষ জিরে বাটা দিয়ে করব। আর খেতে কিন্তু খুব টেস্ট হয় যদি ঝাল ঝাল করে করা হয়। আর দেখো, যে মুসুর ডাল রেখে দিয়েছি, মুসুর ডালটা করব, আমড়া দিয়ে টক ডাল করব ইচ্ছা আছে। আর দেখি কি করি, মাছ হয়তো মাছও করতে পারি, দেখা যাক। এইটুকুনি করি, তারপর দেখি কী আসে বাজার দিয়ে। তো চলো লতিটা কেটে নিই। আর তোমরা মনে হয় আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ। ভয়েসটা তো মঙ্গলবারের না, ভয়েসটা বুধবারে দিচ্ছি, মানে আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, সবাই যেন, সবাই যাচ্ছ আশা করি জামাই ষষ্ঠী। কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমার বেরানোর মতন অবস্থা নেই, পায়ের অবস্থা খুবই খারাপ আমার। তো চলো ডালটা ধুয়ে নিই। ডালটা দেখো, মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি। আর মুসুর ডাল সবসময় ভালো করেই ধোয়া উচিত, কারণ মুসুর ডালে না প্রচুর পরিমাণে একটা পাউডার দিয়ে রাখে, যেটা কেমিক্যাল, খুবই খারাপ। তাই যতটা পারবা মুসুর ডাল যতটা সম্ভব ভালো করে কষলে কষলে ভালো করে বারবার ধোয়া উচিত, যতবার ধোয়া যায় ততই ভালো। তো চলো মুসুর ডালটা প্রেশারে দেবো। অনেকে, বেশিরভাগ লোকই এমনি করে, আমি একটু প্রেশারে দিই কেন, তাড়াতাড়ি করে হয়ে যায় জানো তো। একটুখানি গরম করলেই না মুসুর ডালটা বেশ গলে যায়, পুরো গলাই না, যদিও ভালো লাগে না পুরো গলালে, কিন্তু গলে যায়, মানে ঠিক পারি না, হয় না হয়তো। আর কড়াইতে বসালে না, এমনি জল দিয়ে বসালে অনেকটা সময় লাগে, তাই আমি প্রেশারে দিয়ে দিই, এক্ষুনি বসাবো, এক্ষুনি হয়ে যাবে। একটু এরকম বাড়িয়ে দেবো গ্যাসটা, গরম হয়ে গেলেই বন্ধ করে দিই। তো চলো দেখো, ডালটা বসিয়ে দিয়েছিলাম আমড়া দিয়ে, আর লতিগুলো সব আমার কাটা হয়ে গেছে। আর একটু দেখো, লতিতে না রসুন দেবো জানো তো, রসুন দিলে খুব ভালো লাগে। এমনি মাছ দেবো না, চিংড়ি মাছ দেবো না, রসুন দিয়ে করব। তো দেখো, জিরা বাটা আদা বাটা দিয়ে জল দিয়ে দিয়ে এবার আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিনি, গোলমরিচের গুঁড়ো আর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোমরা তো জানো আমি ইন্ডাকশানে ভাতটা করি সাধারণত, তো ইন্ডাকশানে ভাতটা না আমি বসিয়ে দিয়েছি। তা চলো, এই যে খাবারটা নিয়ে বসেছি, তোমরা কিন্তু ভেবো না ওটা লিমকা, ওটা কিন্তু লিমকা না, কিন্তু ওটা লিমকার বোতলটাই শুধু। আমি ওটা করে ফ্রিজের জল রাখি, ওই একটা বোতলেই জল রাখি, কেউ খায় না ফ্রিজের জল আমাদের ঘরে। তো ওটার সঙ্গে মিলিয়ে আমি খাবো আর কি, বুঝতে পারছো, বিস্কুট ভিজিয়ে খাই। আমি তো চা খাই না সকালে, চা খাওয়ার আমার আবার নেশা নেই। তো ওটা এই ঠান্ডা জল আর গরম জল মিক্সড করে খাচ্ছি। আর এতই গরম বুঝতে পারছো, মানে শুধু এমনি জল খেলে ভালো লাগে না, একটু ঠান্ডা ফ্রিজের জল নিলে না খুব ভালো লাগে, মানে পিপাসাটা যেন খুব ভালো মেটে। তো চল একটু জলে বিস্কুট ভিজি একটু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে আজকে। ভাত খাবো পরে, কিন্তু ভাত হতে একটু দেরি হবে, 10টা 10:30 বেজে যাবে। তো ভাবলাম চল একটু জল বিস্কুটই খেয়ে নিই, আরও মেয়ে চলে গেছে পড়তে, তা ভাবলাম একটু জল বিস্কুট খেয়ে নিই। বিস্কুটটা দেখো জলে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, আমি এরমভাবেই খাই জানো তো। তা চলো, এদিকে দেখো ডালে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু টক ডাল, আমড়ার ডাল। চলো এবার ডালটা দিয়ে দিই। ডালটা রান্না হয়ে গেলে, আর লতিটাও ওখানে বেশ হয়ে এসছে, যে লতিটা পাশে বসানোই আছে, দেখতে পাচ্ছে ঢাকা দেওয়া রয়েছে, লতিটাও হয়ে গেছে। তো চলো দেখো, দুটো হয়ে গেলে এবার সকালের ভাত খেয়ে নেব।
দেখো দুটো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, লতিটাও হয়ে গেছে ওখানটায়, আর ভাতও আমার হয়ে গেছে। চলো ভাতটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে না একটু বেশি করে ভাত করেছি, কেন জানো? মাছের ঝোল করবো তো, ওর বাবা মাছ আনবে বলেছে, তো ভাবলাম কি যে মাছ যখন থাকবে তাহলে কুকুরকে দেওয়া যায় ভাত, আর কুকুরগুলো না দাঁড়িয়ে থাকে দুপুরবেলায়, জানো তো, আর আমার একটু ভাত দিতে ভালো লাগে ওদেরকে। তো দেখো লতি নিয়ে বসে পড়েছি, লতি দিয়ে খাবো সকালের ভাত, আর খুব ভালো লাগে আমার। এবার চলো, আমার দুটো নাইটি না পড়েছিল, বাসি নাইটি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু ধুয়ে দেবো এখন। ধুয়ে দিয়েছি, এবার ছাদে এসছি মেলতে। আজকে কোনো গামছা নিয়ে আসিনি, আজকে আমি রোদে পুড়ে যাব, খুবই গরম, ছাদে ভীষণ গরম দুটো, তো ওই জন্য আমি আর নিয়ে আসলাম না কিছু, ভাবলাম ঝটপট মেলে দিয়েই পালাবো। হ্যাঁ, বেশিক্ষণ থাকি না ছাদে, যতক্ষণ আর কি মেলতে লাগে ওইটুক সময়, তো মেলে দিয়েই চলে যাই, জানো তো। আর সকালবেলা ছাদে উঠলে না, ফুল তুলতে যখন উঠি না, একটা জিনিস কী ভালো লাগে জানো তো, ওই যে পাখিগুলো কিচিরমিচির করে কথা বলে, আমি যখনই ফুল তুলতে উঠি, আমি না ওই ব্যাকে যে ওদের যে সাউন্ডটা, আমি ওটা বন্ধ করি না, আমি ওটা দিই, কারণ ওই যে আওয়াজটা আমার শুনতে খুব ভালো লাগে। আমি রোজ প্রায়ই ফুল তোলা দেখাই, কারণ দেখাই কেন জানো তো, ফুল তোলাটা দেখাই তার কারণ আমার ওই যে সকালবেলা ছাদে গিয়ে যে ওই যে পাখির আওয়াজটা শুনতে পারবো, আর ফোনে যখন ওই মানে ভিডিওটা করি ফুল তোলার, তার সঙ্গে তো পাখির সাউন্ডটা উঠে যায়, ওটা না খুব ভালো লাগে। ওই কিচিরমিচির আওয়াজ, কত কথা বলে ওরা, খুব শুনতে ভালো লাগে। তো চলো, কাজ হয়ে গেছে মেলা। এবার দেখো, আমি বলেছিলাম না মাছ নিয়ে আসবে, তো দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, কাটা মাছ নিয়ে এসছে, অবশ্যই কাটা মাছ, কারণ আমার ঘরে কাটা মাছটা আসে কেন, আমার মেয়ে না ছোটোখাটো মাছ খেতে পারে না, কাটা তো আমিও খেতে পারি না বেছে, তা একটু বড় মাছ নিয়ে আসে, তা একটা বড়ো মাছই নিয়ে এসে দেখো তার কতটা ডিম হয়েছে, অনেকটা ডিম হয়েছে, অনেকটা। তো ডিমটা আজকে করব না, মাছের ডিম আজকে করা হবে না, এত কিছু সম্ভব না করা, এত গরম, এমনি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা এরকম বাজে, জল আসেনি, 11টা বাজে। তো চলো মাছটা ধুয়ে নিই। অনেকগুলো মাছ, তো আমার তো একদিনের মাছ না, 2-3 দিনের মাছ একবার এরমভাবেই যখন আনে, তো এরমভাবেই আনে, যেহেতু আমার বর বাড়ি থাকে না, বাইরে কাজ করে, তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরমভাবে চলে যায়, তো আমাকে মাছটা বেশি করে মাছ এনে দিয়ে রেখে যায়, যাতে আমি তো একটু বাজার টাজারে যাওয়াটা খুব একটা পছন্দ করি না, এমনি ফুল আনতে যাই, ওই ঠাকুরের জিনিসটা আনাই পছন্দ করি, আর নিজের খাওয়ার মতন জিনিস আনাটা ঠিক একটা পছন্দ করি না। তো যাই হোক, তো চলো। আর আমি সত্যি কথা বলতে গেলে মাছ কিনতেও পারি না বাজারে গিয়ে, দূর ভালো লাগে না, পারি না কিনতে। ঠিক দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর ওই যে টিফিন বক্সে মাছগুলো দেখলে ওগুলো ফ্রিজে রেখে দেবো, জানো তো, সব মাছ তো আর সম্ভব না করা, আর খাবেই বাকে। আর এটা দেখো কতটা ডিম হয়েছে, মাছের ডিম, অনেকটা মাছের ডিম। তো চলো, আমার মেয়ে আবার মাছের ডিমেরটা ঝোল ঠোল করলে খায় না, এমনি শুকনো শুকনো বড়া ওটা খায়। তো চলো একদিনকে অন্যরকমভাবে মাছের ডিমের বড়াটা করবো। চলো ফ্রিজে ঢুকিয়ে দিই, দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ডিপ ফ্রিজের ভিতরটা দেখে মনে হচ্ছে কি যদি থাকতে পারতাম খুব ভালো হতো, পুরো একদম কাশ্মীর লাগে। ঠিক আছে চলো, তো মাছটা এবার করে নিই। দেখো মাছের জন্য আলু কষাচ্ছি, আলুটা কষিয়ে নিই, আর মাছ ভাজাটা মোটামুটি আমার হয়েই এসছে, মাছ ভাজাটা আলুটা কষিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, আলু ঠালু সব ভেজেই নিয়েছি, আগেই ভেজে রেখেছিলাম, মশলাটা দিয়ে জাস্ট কষালাম, আর এমনি কিছু দিইনি, ও জিরে বাটা, আদা বাটা, কালো জিরে ফোড়ন, এই ব্যাস, আর কিছু দেইনি। আর এদিকে মাছ ভাজাটা প্রায়, ওই দেখো মাছ ভাজা সব হয়ে গেছে, আর 2 পিস মাছ রয়েছে কড়াইতে, তো মাছ ভাজা প্রায়ই হয়ে গেছে। তো চলো ঝোলটা একটু জল দিয়ে দিই, ঝোলটা একটু বেশি থাকুক, কারণ আমি তো বললাম যে কুকুরকে দেবো খেতে, একটু ঝোল দরকার। দেখো আমার মেয়ে বসেছিল, বলছিল আখের রস খাবে, যা গরম পড়েছে বলো, আখের রসটা খুব দরকার খাওয়া। তো আমি তো ঠিক আছে খা, আখের রস খাওয়া খুবই দরকার, খুব ভালো জিনিস আখের রস, আর এত গরম, তো যাচ্ছিল আখের রস নিয়ে, দাদা যা এখান দিয়ে প্রায় নেওয়াই হয় আমার আখের রসটা। তো চল, মেয়ে বললো খাবার, ওইখানে যেখানে বসে আছে না সেই জায়গাটা না ঠান্ডা, জানো তো, ওই উত্তর দিক তো ওই দিকটা একটা গাছ আছে, একটা ফুল গাছ আছে ওখানটায়, ওই ফুল গাছটার জন্য পুরো ছাওয়া পড়ে থাকে, আর ওই জায়গাটা ওই সানসেটের মধ্যে বসলে না খুব ঠান্ডা ওই জায়গাটা। আর বাইরে কি রোদের তাপ, ফটোটা দেখে বুঝতেই পারছো ভীষণ রোদের তাপ হয়ে গেছে। এটা কি করছি বলো তো, মেয়ের নখগুলো কেটে দিচ্ছি, মেয়ের নখগুলো না বড় হয়ে গেছে, ও না একা একা নখ কাটতে পারে না, আর আমিও না নেল কাটার দিয়ে নখ কাটতে পারি না, জানো তো, এই একটা আমার বাজে অভ্যাস, আমাকে ব্লেড দিয়েই কাটতে, এমনকি আমার নিজের যে নখটা সেভ করি সেটাও আমি ব্লেড, মানে নতুন ব্লেড এনে নিই, একদমই নতুন ব্লেড, একদম বাস্ক ধরে ব্লেড এনে রেখে দিই,
তো ওই ব্লেড দিয়ে নখ কাটি। সবাই নেল কাটার দিয়েই কাটে, আর আমার নখ কাটা দেখে সবাই ভয় পায়, মানে ব্লেড ধরিতে এমনভাবে সবাই দেখলে ভয় পায়, বলে ব্লেড দিয়ে কী করে কাটো বাবা, ভয় লাগে না যদি কেটে যায়? কিন্তু আমার মেয়ে সেই একদম ছোটোবেলা থেকে, মানে 1 মাস বয়স থেকে যে আমি নখ কাটা স্টার্ট করেছি, সেই নখ কিন্তু ব্লেড দিয়েই কেটে আসছে এই পর্যন্তই। আমার নিজের নখগুলি আমি কাটি ব্লেড দিয়ে, পারি না গো, আমার খুব ভয় লাগে নেল কাটার, মানে কি চামড়া যদি আটকে যায় এরকম আর কি, আমার ব্লেডেই সুবিধা হয়। তো চলো নখগুলো কেটে দিই, একটু বড় বড় হয়ে গেছে, আর ও নিজেও পারে না কাটতে, আর বলেও না, নখটা বড় হয়ে গেলে কোনো সময়ের জন্য বলে না যে মা নখটা বড় হয়ে গেছে কেটে দাও, ওইভাবেই থাকে। আমি যখন দেখব তখন আমাকে বলতে হবে, এরকম অবস্থা জানানো। তো কী করবো বলো? তো চলো, ও বসে আছে, আর ও যখনই যত দিন নখ কেটেছে এই পর্যন্ত ততদিনই এরমভাবে চুপচাপ বসে থাকে। ছোটোবেলায় একটু ভয় পেতো, ব্লেডটা দেখলে কান্না করতো, তো এখন আর অত ভয় পায় না। দেখো ও মিটমিট করে হাসছে, ভিডিও চলছে না ওই জন্য ও মিটমিট করে হাসছে। ক্যামেরার সামনে তো হাসছে, ওর হাসি পাচ্ছে খুব, মানে নিজেকে নিজে দেখছে যেন হাসছে, এরকম বদমাস। লজ্জাও পায় একটু লজ্জাও পায়। তো চলো নখ কাটা হয়ে গেছে, ওই যে দেখিয়ে দিল নখ কাটা হয়ে গেছে। নখ কাটা চলো এবার একটু বিছনাটা আমি গুছাবো। দেখো বিছনার মধ্যে সব পড়েছিল এইগুলো, তোমাদের তো সকালবেলা দেখালাম, বিছনা আমার গুছানো হয়নি, টালিশগুলো তুলে রেখেছিলাম ঠিকই, কিন্তু বিছনাটা আমার গুছানো হয়নি, সব লাট হয়ে পড়েছিল, কাঁচা জিনিস। মেয়ের তো জামা এক গাদা, আর আমি তো সবসময় বলি যে মেয়ের ওই একটা জামা আজকে পরলো, একটা জামা এরমভাবে কাচি না, আমি 2-3 দিনের জামা, অনেক জামা আছে তো, তাই 2-3 দিনের জামা একসাথে জমাই, তারপরে একবারে করে কাচি, এরমভাবে রেখে দিই, গামলা করে রেখে দিই। তো অনেকগুলো জামাই জমে গেছিলো, তা দেখো সেই জামাগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি আমি। আর তাড়াতাড়ি করে করতে হবে, কারণ এখানে ভিডিওটা না অনেকটা একটু বড় হয়ে গেছিলো, তাই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এত বড় ভিডিও তো আর করা যায় না, এত বড় ভিডিও ভালোও লাগে না দেখতে, সবাই স্কিপ করে দেখে, তো ছোট করার চেষ্টা করেছিলাম। তো অনেক কিছু ভিডিও আমি করি কিন্তু বাদ দিয়ে দিই, দেখি এত বড় হয়ে যায়, ঠিক ভালো লাগে না। তো চলো বিছনাটা গুছিয়ে দিই। মেয়ে দেখো আঁকার ব্যাগ ঠ্যাগ যেমন করে এনে যেমন তেমন করে করে ফেলে রেখে দেয়, আর কিচ্ছু গুছিয়ে রাখে না, পড়ার থেকে আসবে ব্যাগ ফেলে রেখে দেবে বিছনার মধ্যে, এরম করে জানো তো, আমাকে সব গুছিয়ে রাখতে হয়। বইয়ের তাক ঠাকগুলোকে কী করে রেখে দিয়েছে। চলো এটাকে গুছিয়ে নিই, তারপরে আবার বইয়ের তাকটা আবার ধরবো। যাই হোক, আমার বেড কাভারগুলো সব মানে 2 দিন অন্তর কাটি, 1 সপ্তাহ হবে তারপর কাচা শুরু করে দিই, এরম আর কি, মানে বেশি দিন রাখি না বেড কাভার। আর যখন সত্যি কথা বলতে গেলে আমি যখন শুই রাত্রেবেলায়, তখন দুপুরবেলায় আমি কিন্তু এই বেড কাভারে শুই না, আমি আবার শোয়ার সময় আবার একটা বেড কাভার উপর দিয়ে পেতে নিই, আমার যেন ঠিক ভালো লাগে না, মানে শোয়ার বেড কাভারটা সম্পূর্ণ আলাদা, শোয়া হয়ে যাবে উঠে পড়বো বেড কাভারও তুলে ফেলবো, আমার একটু এই অভ্যাস আছে, কেমন জানি লাগে, আমার শুতে ভালো লাগে না, সবাই তো আর সমান না। ঠিক আছে, তো চলো বিছনাটা গুছিয়ে নিই, বিছনাটা না গোছানো পর্যন্ত ঠিক শান্তি পাই না আমি। আর একটা কথা কী বলো তো, আজকের ব্লগটা হয়তো আমি ছাড়তে পারবো না, কালকেরটা মানে মঙ্গলবারেরটা আজকে ছাড়লাম, বুধবারে ছাড়লাম, তোমাদেরকে বারবারই বলছি এটা বুধবারের না, এটা মঙ্গলবারের। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে কালকে পারিনি ছাড়তে, আর তার মধ্যে ফোনটা খুব ডিস্টার্ব করছিল ফোনে। যাই হোক চলো, গুছানো হয়ে গেছে, চারিদিকে গুছিয়ে রেখেছি, এবার কোল বালিশটা রেখে দিই, আর ওদিকে বালিশ টালিশগুলো আমি উপর দিকে তুলে রেখে দিই, সব কিছু রাখি না, যাতে মেয়ে খাটের মধ্যেই বেশিরভাগ খেলাটা করে, আমার মেয়ে বাইরে কোথাও যায় না, তো খাটেই খেলা করে। তো দেখো কোল বালিশটাও গুছানো হয়ে গেছে, কতগুলো পুতুল টুতুল থাকে ওইগুলো আবার বিছানার মধ্যে সব রাখে, ওইগুলোকে পরে গুছিয়ে রেখে দেবো। গ্যাসটা পুছিয়ে নিই, গ্যাসটা প্রত্যেক দিনই না আমি একটুখানি ওই কসবাইটে করে, বাসন মাজি যে কসবাইট, তাতে করে একটু ওই লিকুইড দিয়ে, বাসন মাজার লিকুইড আর কি, ওই লিকুইড দিয়ে আমি একটু করে দিই, প্রত্যেকবারই তাই করি, যতবার রান্না করি, মধ্যে কথা দিনে হোক রাত্রে হোক আমি একটু কসবাইট দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে কি হয় জানো তো, মানে পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, সাদা ধপধপ করে, আর ওই তেল মেল ছিটে পড়ে থাকে, ও আমার ভালো লাগে না, দেখতেও বাজে লাগে, কেউ যদি এসে দেখে বলে বাবা গ্যাসটার কী অবস্থা করে রেখে দিয়েছে। শরীর খারাপ থাকলেও জানো তো আস্তে করে করি, যেন আজকে আমি দাঁড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, মানে খুব কষ্ট করে আজকে আমি রান্না করেছি। হ্যাঁ, তো কি করব বলো, করতে তো হবেই, তাই না বলো, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, সম্পূর্ণটাই করতে হয়, আর এইগুলো সব মেয়ে ছেলেকেই করতে হয়, ঘরের বউরা করবে না তো কে করবে বলো, আর আমাদের মতন ঘরের বউদের তো সব কিছুই কাজ করতে হয়, কার উপর ভরসা করবো, কেই বা করে দেবে, তো নিজের কাজ নিজে করো যেমনই হোক,
কষ্ট করে হলেও করো, আর না পারলে কি হবে, ফেলে রাখতে হবে, পরে করব, এইটাই, আর এছাড়া আর কিছু না। তো যাই হোক চলো গুছিয়ে গাছিয়ে নিই। এখনও দেখো আমার পুজো দেওয়া বাকি আছে, সবথেকে বড় কাজ। কারণ তোমরা তো দেখেছো আজকে আমি গোপালকে আমি শুধু বাল্য সেবা দিয়েছি সকালবেলা, আর কোনো ঠাকুরকে আমি দিইনি, শুধু গোপালকে দিয়েছি। প্রত্যেক দিন সকালে স্নান টান করে আমি দিই, তো আজকে আর হয়নি। তো চলো দেখো আমার ঘরে ওই মেশিনটা থাকে, জানো তো, মেশিনটা সরিয়ে আমাকে ঠাকুর দিতে হয়, খুব কষ্ট করেই দিই আমি ঠাকুরটা, দিই খুব কষ্ট করে, ভীষণ কষ্ট করে ঠাকুর দিই। আর ছোট্ট একটা ঘর, ছোটো ঘরের মধ্যে থাকি। যাই হোক চলো, খুব দেখো সামনের চুলগুলো চলে আসে, এত অসুবিধা, আর সামনের চুলগুলো চলে আসে ভীষণ অসুবিধা হয়ে যায়। চলো, তো আমার মেয়ে ওখান থেকে দেখছে, ওদের স্নান টান সব হয়ে গেছে, এবার বাকি ছিলাম শুধু আমি। এই ঘরটা মুছলেই আমার কাজ হয়ে যায়, জানো তো, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। আর সত্যি কথা বলতে গেলে আমি সকাল সকাল পুজো দিই কেন জানো তো, সকাল সকাল পুজো দিলে না খুব সুবিধা হয়। আর বেলা হয়ে গেলে যদি মনে করি আমি রান্না বান্না করে 11টার মধ্যে কাজ আমি সারবো, সেটা না হয় না, জানো তো। 11টার মধ্যে কাজ কিছুতেই সারা না, সেই 1টা 1:30 বেজে যায়। কালকে যেরকম হয়েছে 1টা না 1:15-20 বেজে গেছে, মানে স্নান করে ঘরে আসতে আসতে এতটাই দেরি হয়ে গেছে। এই জন্য আমি চাই সকালবেলায় সব ঠাকুরকে স্নান করিয়ে একদম ফুল দিয়ে আমি পুজো দিতে চাই, কিন্তু সব দিন তো আর সমান যায় না। এই গরমকাল বলে সকালে স্নান করি, এটা যদি তোমার শীতকাল হতো তাহলে কিন্তু আমি আর পারতাম না, জানো তো। শীতকালে হলে সম্ভব হতো না, কারণ শীতকালে দেখো অত সকালে স্নান করে ঠান্ডা লেগে যায়, ভীষণ ঠান্ডা লেগে যায়, তারপর সারাদিন জল ঘাটা তো থাকেই, বলো, ঘরের বউদের তো করতেই হবে এগুলো। তো যাই হোক চলো, ঘর মোছা হয়ে গেছে, এবার স্নানে যাব, স্নান টান করে পুজোয় আসবো। তো দেখো আমি আজকে তোমাদের সেমন কিছু দেখাতে পারলাম না, জানো তো, কারণ আমি দাঁড়াতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, পায়ের ব্যথার জন্য আমি দাঁড়াতে পারছিলাম না। আমার পুজো দেওয়াটা দাঁড়িয়েই করতে হয়, বসাটা খুব কমই, বসে গুছিয়ে নিই, তারপর উঠে দাঁড়িয়েই সব কাজ বলতে গেলে। তো আমি সম্পূর্ণ গুছিয়ে তারপর তোমাদেরকে দেখিয়েছি, জানো তো। আমি কিন্তু তোমাদের আর কিছু দেখাতে পারিনি আজকে, তোমরা কিছু মনে করো না প্লিজ। সম্পূর্ণ সাজিয়ে দেখেছি, দেখো আজকে কলা দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, নিয়ে এসেছিলো। তো তোমাদের তো রান্না বান্না দেখিয়েছি, তো শেষ পাতে দইটাই তোমাদেরকে দেখালাম লাস্টে, জানো তো। সবই তো দেখালাম তোমাদেরকে মোটামুটি, তো শেষ পাতে দই। তা দেখো আজকে আর তোমাদের গাছে জল দেওয়া দেখালাম না, তো একটু সানসেটে বসেছিলাম বাইরের দিকে, বারান্দার ওদিকে। তো আইসক্রিম আলা যাচ্ছিলো গরমের মধ্যে, বাজে 5:30 বিকেল 5:30, হ্যাঁ এরকমই। তো ভাবলাম একটু আইসক্রিম খাই বসে। তো খুব একটা টেস্ট না, জানো, এই আইসক্রিমটা নুন কাটা টাইপের লাগে, নুন লাগে, ভাল লাগে না খেতে, অসুবিধাই হয় খেতে, আমার ভালো লাগে না এই আইসক্রিমগুলো খেতে। তো খেলাম, তাও অন্য আইসক্রিম আসে না, কি করব, এটাই পেয়েছি এটাই খাই, আর কি করব বলো। আর দূর থেকে আনতে গেলে আনতে গলে যাবে, এখন যা পরিস্থিতি গরম, দূরের দিয়ে আইসক্রিম আনতে ওই আইসক্রিম আর খাওয়া যাবে না, ওটা গলেই যাবে। তা হাতের কাছে যেটা সেটাই খাই, আর কি করা যাবে। তা ওর বাবা আবার নেয় আইসক্রিম, নিয়ে ঠিক একটুখানি খেয়ে তারপর আমাকে আবার দিয়ে দেয়, নিয়েছে দুটো, কিন্তু নিয়ে কি করবে, ও আমাকে দিয়ে দেবে। চলো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিই, বসে বসে আইসক্রিম খেলে তো আর হবে না, সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, দেখো ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম, আর সেরমভাবে আজকে আর অত কিছু দেখালাম না, ধূপকাঠি দেওয়া তুলসীতলায়, তো ডাইরেক্ট চলে আসলাম ফুল তোলাতে দেখাতে। আর তোমরা তো জানো ফুল তোলা মানেই, যখন সিংহাসন থেকে ফুল আমি তুলি তখনই তোমরা এটাই জানো যে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি ফুলটা তুলে ফেলি, আমি কিন্তু ফুল কখনোই রাখি না, তোমরা এটা জানো, খুব ভালোই জানো। আমি সবসময় তোমাদেরকেও বলি যে ফুল রাখবে না সিংহাসনে, ফুল তুলে ফেলা উচিত সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দেওয়া হয়ে যাবে, ঠাকুরকে শয়ন দেওয়ার আগে ফুল তোমরা তুলে ফেলবে, ফুল কিন্তু রাখতে নেই, জানো তো। সকালবেলায় বাসি ফুলগুলো থাকে তো, ওটা দেখতে বড় বাজে লাগে। তো যাই হোক চলো, আর ওখানে উপরে গোপালকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি, একটা মিষ্টি আমি রেখে দিয়েছিলাম দেবো বলে, একটা না সরি দুটো ছিল, কারণ আমার তো আর নিরামিষ ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো পরের দিন, তাই দুটো ছিল, দুটোই আমি দিয়ে দিয়েছি। আর আমার ঘরে যে ফ্রিজ আছে সেই ফ্রিজটা মাছের ফ্রিজ, তোমরা তো দেখেছো আমি মাছ ঢুকিয়েছিলাম ওর মধ্যে। তো যা আনি তাই আমাকে দিয়ে দিতে হয়, বিশেষ করে মিষ্টি, কলাটা আনলে আমি রেখে দিতে পারি, কিন্তু মিষ্টি আনলে আমাকে দিয়ে দিতে হয়। তো যাই হোক, তো চলো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে সব কিছু, এবার শয়নে দিয়ে দেবো।
তো গোপালকে দেখো শয়নে দিয়ে দিয়েছি, গোপাল ঘুমাতে চললো। এবার পর্দাটা আমি দিয়ে দেবো। আর গোপাল তোমাদের সবাইকে শুভরাত্রি বলছে। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে।